তারপরে কি হইল, একে একে সবাই চেতলো, চেতা চেতা কি বললো, গোপন কথা ফাঁস করলো, মানে সরে সরে অনেকটা এমনই বলা যায়। এনসিপি, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, এই দলের যারা নেতা এবং নেত্রী আছেন এত সত্য কথা মানে বলেন যে এগুলা সহ্য করা আসলে কষ্টকর। দর্শক, এখন গেল কয়েক মাস আগে যখন যুক্তরাজ্যে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বৈঠক করলেন, এরপর তারা যৌথ একটা প্রেস কনফারেন্স করলেন, সেদিন থেকেই বাংলাদেশকে অনেকটা শেষ করে দিয়েছেন, অথবা এই বিপ্লবকে অনেকটা শেষ করে দিয়েছেন। গতকালকে থেকে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা প্রত্যেকেই কিন্তু কথা বলছিলেন। কিন্তু আজকে সামান্তা শারমিন, এনসিপির যিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আছেন, তিনি যেই কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মানিজ্যত নিয়ে তিনি ইলেকশনের আগ পর্যন্ত থাকতে পারবেন কিনা, অথবা মানে নির্বাচনের পরেও উনাকে নিয়ে কথা বলার ভাষা, রেসপেক্ট কই যে চলে যাবে, আর এই কথাগুলা যখন ঘরের লোকই বলা শুরু করে তখন তো বিষয়টা অনেকটা কষ্টকর। আমি মনে করি এটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইজ্জতের উপরে হাত দেওয়া হচ্ছে। কেন বলছি, কথাগুলা কিন্তু সত্য। এখন এগুলা অন্য জায়গা থেকে বললে তখন বলা হবে তোরা লীগের দোসর, ট্যাগ মাইরা দেওয়া খুবই সোজা। বাট যখন ঘর থেকে আওয়াজটা আসলো কি ওনার জন্য পুরো দেশের মানুষ সব বিলি দিতে রাজি ছিল, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে সামান্তা শারমিন বলছে যে ওনার জন্য দেশের মানুষ সব বিলি দিতে রাজি ছিল, কিন্তু উনি নোবেল পুরস্কার ট্যাক্স ফ্রি করতেছেন। এটা একটা গুতামার্কামূলক অ্যাক্টিভিটিজের কথা। করতে পারে এদেশে ভবিষ্যতে কেউ নোবেল পাইলে তার ট্যাক্স দিতে হবে না, অথবা ডক্টর ইউনূস যদি আবারও পান, সম্ভাবনা আছে, তো সম্ভবত সেই জায়গা থেকে তিনি ট্যাক্স ফ্রি করছেন। সামান্তা শারমিন বলছেন উনি এসে নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইথড্র করতেছেন। এই যে অভিযোগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যে একজন রাষ্ট্রপ্রধান তিনি আইসা অন্যান্য দলের বা বিডিআর থেকে শুরু করে সারা বাংলাদেশে আলেম থেকে শুরু করে অনেক মানুষ তারা কিন্তু এখনো ভুয়া মামলাতে অনেকে জেল খাটছেন, তাদের ব্যাপারে ডক্টর ইউনূসের ভূমিকা কি ছিল? তো শুধু কি এই দুইটাই করছেন ডক্টর ইউনূস? না, তিনি আরো কিছু সুযোগ সুবিধা নিছেন যেগুলো বাংলাদেশের আমরা সকলে জানি, অথবা এত অল্প সময়ে রাষ্ট্র ক্ষমতায় বসে এত পরিমাণ অ্যাডভান্টেজ সবাই নিছে, ধাপে ধাপে নিছে হয়তো, কিন্তু টেকনিক্যালি হয়তো সবাই নিছে, কিন্তু তিনি সরাসরি নিছেন। যেমন জনশক্তি রপ্তানি লাইসেন্স, মানে আদম ব্যবসার যে লাইসেন্স, সোজা বাংলা যেটা, এটা ডক্টর ইউনূস তার একটা প্রতিষ্ঠানের নামে নিয়েছেন। তিনি গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন। এই যে যেগুলা নিছেন, প্লাস ওনার বিরুদ্ধে যে কত হাজার কোটির না কত 100 কোটি, আমার খেয়াল নাই, 666 কোটি সম্ভবত, যে ট্যাক্সের একটা মামলা ছিল এনবিআর এর, সেটা পানির মতন ঝইরা গেল। ইভেন গ্রামীণ ব্যাংকের যে মামলাগুলোর মধ্যে তিনি কানেক্টেড ছিলেন সেগুলো থেকে তিনি খালাস পাইলেন, সবাই কিন্তু পায় নাই। অনেক শ্রমিকরা এখনো সেই মামলাগুলোতে ভুক্তভোগী আছেন, শুধু উনি এবং ওনার কাছের মানুষরা এই মামলাগুলো থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন। তো এই বিষয়গুলো, এই যে সুযোগ সুবিধাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস নিছেন, এখন দেখেন খোদ তার দল না, মানে তিনি যাদেরকে স্নেহ করেছেন, বা এনসিপির বক্তব্য, ওনার নিজের মুখের বক্তব্য যে ছাত্ররা রাজনীতিতে আসতে ভয় পাইতো, তিনি বলছেন তোমরা করো, তোমরা আগামী দিনে পারবা, আসো, মানুষ তোমাদের ভোট দিবে। এখন আইসা যখন এনসিপি দেখতেছে যে তাদের কথা মতো ডক্টর ইউনূস আর চলতেছে না, উপদেষ্টারা বলতেছে এনসিপির কথা পাত্তা দেওয়ার সময় নাই, সরকার যেটা বলছে এইটাই নির্বাচনের ডেট, এখন কিন্তু আইসা এনসিপির ঘর থেকেই কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই যে সুযোগ সুবিধার কথাগুলো আসা শুরু হইলো, সেটা কি ডক্টর ইউনূসের মান সম্মান ইজ্জতের উপর আরেকটা আঘাত না? ডক্টর ইউনূস বুঝতে পারেন হাসনাত আব্দুল্লাহরা যেই ভাষায় অন্যদেরকে ধোয়ে, এই ভাষায় যদি ডক্টর ইউনূস ধোয়া শুরু করে তাহলে ভেতর থেকে যেন আরো কত কথা বের হয়, কারণ আমরা তো সবকিছু জানি না। এখন হাসনাত আব্দুল্লাহদের এই যে বক্তব্যগুলো এখন, বা সামান্তা শারমিনদের, জনগণ আবার এটাকে কিভাবে নিচ্ছে? জনগণ এইভাবে নিচ্ছে যে যতদিন তোমরা ইউনূস দিছে ততদিন তোমাদের কাছে একদম মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা সারা বাংলাদেশ তিনি বদলাই দিবেন, এরকম একটা অভিব্যক্তি দিয়েছিল। যেই মাত্র তিনি তোমাদের কিছু কথা শোনা বন্ধ করে দিলেন, তখন তিনি রাষ্ট্রের সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেলেন। কি ইতিহাসে তাকে ত্রোণাকলর যে ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান তিনি একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈশা তিনি কি আসলে এমন বক্তব্য দিতে পারেন? এটা বিরল ঘটনা তিনি ঘটাইছেন। এরকম অনেক কিছু হয়তো সামনে আসবে, আর এই কথাগুলো এনসিপি নেতাদের মুখ থেকে আসবে। দেখেন টোটাল এই একটা বছর আসলে এখন কোন কাউন্টিং এ যাবে সেটাই হচ্ছে কথা। কে জানি বলছিল যে যদি সময় মতো নির্বাচন না হয় ডক্টর ইউনূসের অবস্থা আরো 10 গুণ খারাপ হবে। পরিস্থিতি কিন্তু ওই পর্যায়ে তৈরি হচ্ছে। তিনি পড়ছেন উভয় সংকটে, কোন দিকে যাবেন? কাদের সিদ্দিকী সাহসী মানুষ ভাই, আগাগোড়া সাহসী মানুষ। ইভেন আওয়ামী লীগ সরকারের আমলেও উনি বাটে ছিলেন, আবার পরবর্তী সময় দেখলাম যে শেখ হাসিনার সাথে তিনি ভালোই সম্পর্ক স্থাপন করছেন। তো সবকিছু মিলিয়ে সরকার পরিবর্তনের পরেও জনাব কাদের সিদ্দিকী তিনি ভালোই অবস্থানে আছেন এবং কথাবার্তা বলছেন। তবে এবার যা বলছেন নাহিদের ইজ্জত শেষ।
এবং কি বাকিদেরকে একটা আলটিমেটামও তিনি যেটা দিচ্ছেন এটা কিন্তু বাস্তব। সেই কবে সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল, একজনে মিষ্টি খাওয়াইছিল, কালকে তারে ধৈরাই না গণতোলাই দিছে। তাহলে এখান থেকে কি শিক্ষণীয়, ওইটাই কাদের সিদ্দিকী হয়তো বোঝানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে অবশ্যই, নিশ্চয় ফুটপাতে থাকে না, তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসৌধ রয়েছে। তাদের কবর হাতে নিয়ে তো ঘুরতে পারবেন না, মানে দলকে উদ্দেশ্য করা হোক, ব্যক্তিকে উদ্দেশ্য করা হোক, যে তাদের কবর তো আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়িঘর তো আর হাতে নিয়ে পালাই যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না, ওনার এই কথাটা সার্বজনীন। আমি এটা বরাবরই বলি, হিংসার বীজ যেটা আজকে বপন করছেন, আমার বাড়ির একটা ইট খুলছেন, বাংলাদেশের ইতিহাস বলে, বাঙালির ইতিহাস বলে যে আমার বাড়ির এক ইট খোলার বিনিময়ে আপনার বাড়ির 100 ইট আমি খুলে ফেলবো, এটাই হচ্ছে আমাদের প্রতিহিংসার শপথ। ক্ষমতায় আসলে এই যে দেখেন কি ঘটতেছে, প্লাস মাইনাস। তো এই যে এত বছর করছে, তো এখন আপনি আবার করবেন, তো করার পর আপনি আবার কি এই দেশে কি পরিবর্তন হচ্ছে না? হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু যদি হয় তখন বুড়া বয়সে বিদেশ দিয়ে পালাইবেন। যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কত বুড়া, লাট্টু বুড়া, ফাট্টু বুড়া, এই এখন দেখেন দৌড়ের উপর আছে, পলাতক আছে, কেন? জুলুম করছে। আওয়ামী লীগ করা সবার অপরাধ ছিল না, বহুত আওয়ামী লীগের নেতা কর্মী এলাকাতে ভালো আছে, আমি আমার এলাকায় দেখছি ভালো আছে অনেস্টলি, কারণ মানুষের উপর অন্যায় অত্যাচার কোনো দল করছে, কিন্তু যারা জুলুম করছে এগুলো দৌড়ের উপর আছে। তো তিনি আপনার গতকালকে টাঙ্গাইলের ঘাটাইলের মাকরাই এলাকায় মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত কাদিরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে তিনি বলছিলেন যে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আপনাকে খুবই সম্মান করতাম, আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি, বঙ্গবন্ধুর ভারী ভেঙেছে আর আপনি দেখছেন আপনার 1 বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। তবে আমাদের নিউজের যে টাইটেলটা ছিল সেটা এই অংশ থেকে শুরু। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদের সিদ্দিকী। তিনি বলছেন, কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন, বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে। নাহিদের আব্বার নাম মনে হয় কাদের জানে না, অবশ্য আমিও জানি না, তবে আছে ভদ্রলোককে দেখছি, মাঝখান দিয়া 2-1টা কথা উঠছিল। যাই হোক, ওই যে এনসিপি যেদিন ইয়া করছিল আপনার তাদের সংগঠনটার যেটা উদ্বোধনী দিন ছিল, নাহিদের আব্বা বিশাল মিছিল নিয়ে সেখানে গেছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, কাকারও চেহারা বদলাইছে, সুন্দর, নাহিদও ফর্সা, অনেকে কয় বাপ দৈকা ফুতুইছে এরকম। যাই হোক, তো তিনি বলছেন যে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার হয়। মানে শব্দটা কাদের সিদ্দিকী কই নিয়ে মারছে নাকি আমি বুঝতেছি না, হইতে পারে। কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না, এটার কিন্তু আর একটা ভিন্ন ওয়ার্ড আছে, ইন ওয়ান ওয়ার্ড, আমি এটা বললাম না, সেই সন্তান কুলাঙ্গার হয়। তিনি বললেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে, আপনাদের মুরুদে শেখ হাসিনার পতন হয়নি। এখন এটা কিন্তু বিএনপিও বরাবর দাবি করে, জামাতও করে, যে এদের ডাকে হইছে, দেয়ার ওয়াজ এ লিডার, বাট এই যে সমাবেশ বা রাজপথে সারা দেশে যে মানুষ নামছে এদের কথায় নামে নাই, পরিস্থিতি ভিন্ন ছিল, শেখ হাসিনা অন্যায় অত্যাচার করছে, মানুষ মাঠে নামছে সামহাও, অথবা মেটিকুলাস ডিজাইন ছিল, রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি টমিয়ে কাটাবে, এটা আওয়ামী লীগও খাটাবে, সুযোগ পেলে খাটানোর চেষ্টাও করছে, ইট ওয়াজ হ্যাপেন্ড, ঠিক আছে। তো বলছে যে জনগণ রাস্তায় নামেছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে চান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা হতে দেব না। আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পাইতে নেব। বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, ততদিন জয় বঙ্গবন্ধু থাকবে, বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে। এখন এই বিষয়গুলোতে অনেকে, আমি তখনও বলছি এখনো বলছি, যে কিছু কিছু উপাধি দেশভিত্তিক রাজনৈতিক ভাবে দেওয়া হয়। এখন ওই যে এটা নিয়ে বিতর্ক করতে গেলে লম্বা বিতর্ক হয়ে যাবে, তারপরেও কেউ জাতির পিতা মানেন, কেউ না মানেন, বাট রাষ্ট্রীয়ভাবে যে সকল স্বীকৃতি থাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সরে যায়। বাট একজন মুসলমান হিসাবে একজন মুসলিমের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো অনেকে বলেছে রাজনৈতিক জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু, কারণ বাংলাদেশে স্বাধীনতার আরেক নাম ছিল বঙ্গবন্ধু, সেই জায়গা থেকে ওনাকে এই উপাধি দেওয়া হয়েছে। যাই হোক, এটা একটা কনফ্লিক্ট ইস্যু, এটা মানতে হবে, জোর করে চাপাই দিবেন বিষয় তো তা না, এটা যার যার ব্যক্তিগত ইস্যু। তো এখন কাদের সিদ্দিকী তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ছিলেন, এটা তো সকলের জানা আছে। এখন আজকে নাহিদ ইসলামের উদ্দেশ্য করে যেভাবে মানে তিনি গুতা মারছেন, এই গুতার ইফেক্ট কাদের সিদ্দিকীর উপর দিয়ে আবার কিভাবে যায় সেটাও একটু দেখার বিষয়।